পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার এই রেসিপি হলে গরম ভাতে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, নূর জান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে থানকুনি পাতার ভর্তা। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, বাট এর গুণাগুণ সম্পর্কে বলার কোনো অপেক্ষাই রাখে না। থানকুনির পাতার এতটা গুণ, আমরা ঔষধের পরিবর্তে থানকুনি পাতাটা অনেকে ব্যবহার করে থাকে। তো এই থানকুনি পাতাটাকে আমি কিভাবে সহজভাবে ভর্তা করেছি একটু দেখে নেন। এখানে কিছু থানকুনি পাতা নিয়েছি আর এক সাইডটাকে থেকে এটাকে প্রথমে একটু কমিয়ে নিচ্ছি এবং সাথে নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ আর নিয়েছি 4 কোষ রসুন। প্রথমে পাতাটাকে একটু কমিয়ে নিয়েছি যদি কোনো এক্সট্রা পানি থাকে, যাতে করে পানিটা শুকিয়ে যায়। তারপরে সরিষার তেল দিয়ে আস্তে আস্তে করে সাইড থেকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এই সাইডে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে এটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি। জাস্ট নর্মালি অনেকেই শাকের ভর্তা যেভাবে করেন ওভাবেই করি আমি, বাট পাতাটাকে খুব বেশি ভাজি না, এতে করে পাতার যে গুণাগুণটা থাকে ওই গুণাগুণটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই আমি পাতাটাকে এক সাইডে রেখেছি যাতে করে হালকা করে ভাজা হয়, খুব বেশি ভাজা না হয়। এবার সাইড থেকে পেঁয়াজ, মরিচ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজ, মরিচ, রসুনকেও খুব বেশি ভাজবো না, যেহেতু পাতার সাথে ভর্তা করব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে, যাতে করে পেঁয়াজটা এবং রসুনটা খুব দ্রুতই ভাজা হয়ে যায়। তো এজন্য যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য ভাজি হওয়ার জন্য আস্তে আস্তে করে এভাবে করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। থানকুনি পাতা, যেটা কিনা শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং যাদের বিশেষ করে আমাশয় এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক বেশি উপকারী এই পাতার ভর্তা। অনেকেই কিন্তু এই থানকুনি পাতাটাকে এভাবে ভর্তা না করে জাস্ট হাতে কুচি করেও ভর্তা করে খেয়ে থাকে, তাতে কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকারী হয়ে থাকে। তবে আজকে আমি ভর্তা করে দেখাবো। নর্মালি কিন্তু আমরা বাসাতে হাতে কুচি করে, মানে কাঁচা পাতাটা কুচি করেও ভর্তা করে খেয়ে থাকি। তবে আজ ভিডিও করার স্বার্থে আমি অন্যভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়ে থাকে। এই ভর্তা দিয়ে আপনি খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো পেঁয়াজগুলা আর রসুন আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এবার পাতাটাকে মিশিয়ে নিচ্ছি একসাথে। আর পাতাগুলো কিন্তু অনেকটাই ছিল, বাট একদম কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর পাতার কালারটা কিন্তু অবশ্যই সবুজ থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি এটা ভাজা যাবে না বা ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু আমি আবারও বলছি পাতার গুণাগুণটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু এখন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, সব কিছুকে চুলায় থেকে নামিয়ে আমি পাটায় বেটে নিব। অফ ক্যামেরায় আমি ভর্তাটাকে পাটায় বেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা ছিল ভর্তার ফাইনাল লুক। তো আজ এ পর্যন্তই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।